নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটি আমল নিয়ে আসলাম। শুধুমাত্র আজকেরটা হচ্ছে ভিন্ন। কিভাবে রুহানি শক্তি বৃদ্ধির আমল। যারা রুহানি শক্তি বৃদ্ধি করতে চান, রুহানি শক্তি হাসিল করতে চান, খুব সহজ একটা আমল দেব। খুব সহজ। নিয়ম মতো করতে পারলে আল্লাহ পাক যদি চায়, রহম করে, দয়া করে, যদি আপনার নিয়ম পালন করে করতে পারেন, আপনার রুহানি শক্তি ইনশাআল্লাহ আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা রুহানি শক্তির আংটি অথবা বিভিন্ন পাথরের আংটি প্রয়োজন হবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ যতটুকু আপনাকে আমি করে দেওয়া লাগে ইনশাআল্লাহ করব। আর প্রিয় ভিউয়ার্স, রুহানি শক্তি বৃদ্ধি করতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হালাল হারাম জালালি জামিলি এগুলো পরহেজ করতে হবে। এটা তো আমলই। সব সময় পাক পবিত্র থাকতে হবে, গোসল করতে হবে। গায়ে ভালো মানের একটা আতর ব্যবহার করবেন, ফুলের আতর। আর আমলটি যে কোনো দিন থেকে করতে পারেন, সব থেকে নতুন চাঁদে শুরু করতে পারেন। উদ্দেশ্য রাখবেন আপনি রুহানি শক্তি হাসিল করবেন। আমলটি কখন করতে হবে? আপনি আমলটি করবেন এশারের নামাজের পরে। যখন রুমে আসবেন, পাক পবিত্র হয়ে যাই নামাজে বসবেন, আগে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। ইসমে আজম পড়ে নেবেন 7 বার। তারপরে ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম, এই নামটি, এই আমলটি করতে হবে। উযু করিয়া বসা অবস্থায় আগরবাতি 2 পাশে জ্বালাবেন। আর গোলাপ জল ছড়ায় ছিটায় পবিত্র জায়গায় বসবেন। আপনি 2 রাকাত নামাজ পড়ে নেবেন। তারপরে নামটি ইয়া জুল জালালি ওয়াল ইকরাম পড়তে থাকবেন মাত্র 101 বার। আবার দুরূদ শরীফ পড়ে উঠে যাবেন, চোখ বন্ধ করে আমল করবেন। ইনশাআল্লাহ কামিয়াবি হবেন। আমলটি 7 দিন, 14 দিন, 21 দিন অথবা 41 দিন পর্যন্ত করবেন। করতে করতে আপনার রুহানি শক্তি জাগ্রত হলে আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।